আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14, 16, 2 ও 3 দাগের অঙ্কগুলি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় অপশন এ 45 টাকা, অপশন বি 30 টাকা, অপশন সি 25 টাকা, অপশন ডি 40 টাকা। তো দেখো আমাদের এখানে শুভেন্দু নৌশাদের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে, মানে ব্যবসা যখন শুরু করে তারা কত টাকা দিয়ে শুরু করেছিল সেটা দেওয়া রয়েছে, আর ক্ষতির পরিমাণ দেওয়া রয়েছে, আর একজনের ক্ষতি মানে শুভেন্দুর ক্ষতি কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা দুজনের মূলধন অনুপাত আগে নির্ণয় করে নেবো, তাহলে আমরা পুরো নাম লিখবো না এখানে, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন বেশি সময় ব্যয় করা যাবে না। তো দেখো আমরা কি করব, তাহলে আমরা এখানে এস শুভেন্দুর এস ইস টু এন করছি অনুপাত সমান, হ্যাঁ আমরা সেটা কি লিখতাম যে শুভেন্দু নৌশাদের মূলধনের অনুপাত এরকম ভাবে লিখতাম, সেটাকে আমরা ঠিক এরকম ছোট করে আমরা জাস্ট বুঝে নেব। এবার 1500 আর কত 1000 সমান, দেখো এখানে 15 ইস টু কত 10 সমান 3 5 15 আর 3 5 2 10। হ্যাঁ এবার দেখো মোট অনুপাত কত হচ্ছে, মোট অনুপাত সমান 5 প্লাস 5 প্লাস 2 সমান হচ্ছে এই সরি 3 5 15, সরি এখানে একটু ভুল হয়েছে, 3 5 15 আর 5 2 10, তাহলে 3 প্লাস 2 সমান হচ্ছে 5। এবার দেখো ব্যবসায় কত, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা 75 টাকার মধ্যে এই 75 টাকার ক্ষতির মধ্যে কার ক্ষতি বের করব, যে শুভেন্দুর ক্ষতি কত, তাহলে শুভেন্দুর আনুপাতিক ভাগার বসাবো। শুভেন্দু হচ্ছে প্রথমে রয়েছে শুভেন্দু, তারপরে নৌশাদ, তাহলে 3 হচ্ছে শুভেন্দুর অনুপাত। হ্যাঁ তাহলে এখানে 3 আনুপাতিক ভাগ হচ্ছে 3/5, শুভেন্দুর আনুপাতিক ভাগ হচ্ছে 3/5, 5 এর কে 5 5 15 75, তাহলে 3 15 45 টাকা। তাহলে আমাদের অ্যানসার অপশন এ সঠিক উত্তর হবে 45 টাকা। হ্যাঁ বেশ, এবার 3 দাগের অঙ্ক দেখো, ফতেমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনের মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত, অপশন এ 1000 টাকা, অপশন বি 2000 টাকা, অপশন সি 3000 টাকা, অপশন ডি 4000 টাকা। তো দেখো এখানে বলে দিয়েছে যে তিনজনের মানে ফতেমা, শ্রেয়া ও স্মিতা তিনজনের মোট 6000 টাকা নিয়োজিত করেছিল ব্যবসা, ব্যবসার প্রথম দিকে, শুরুর দিকে। এবার দেখো এখানে বলেছে তাদের লভ্যাংশের মানে তাদের যে লাভ হয়েছে সেই লভ্যাংশের কত 50 টাকা পায় তোমার ফতেমা, শ্রেয়া পায় কত 100 টাকা এবং স্মিতা পায় 150 টাকা। তাহলে তাদের এই লভ্যাংশের অনুপাত এখানে কিন্তু আমরা তাদের যে মোট টাকা, তাদের যে তিনজনের যে ব্যবসা শুরু করার সময় যে নিয়োজিত করেছিল যে টাকা, সেই টাকার মধ্যে স্মিতা কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের তাদের যে লভ্যাংশ টাকা দেওয়া আছে, লাভের যে টাকাগুলো পেয়েছে সেই লভ্যাংশের অনুপাত থেকে আমরা কিন্তু তাদের মূলধন অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা লিখছি দেখো তিন বন্ধুর এখানে তিনজনের, সুতরাং ফতেমা আমরা লিখছি এফ, ইস টু শ্রেয়া এস, আর এখানে স্মিতা এস এম করছি, এস এম করে দিলাম, সমান কত এখানে দেখো একজনের হচ্ছে 50, একজনের হচ্ছে তারপরের জনের 100 আর একজনের হচ্ছে 150। তাহলে আমরা একটা করে শূন্য, আচ্ছা এখানে দেখো 50, তাহলে 50 কে 50 যদি 50 দিয়ে ভাগ দিই তাহলে 50 2 100 আর 3 50 150। আচ্ছা মোট অনুপাত এখানে মোট অনুপাত সমান দেখো 1 প্লাস 2 প্লাস 3, 3 আর 2 5 রেখে 6, দেখো 6। তাহলে এবার দেখো এবার কি বলেছে, কার বের করতে বলেছে, স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল। আচ্ছা মোট তিনজনের মোট নিয়োজিত করেছিল কত টাকা, 6000 টাকা, সেটা লিখলাম। এবার স্মিতা বের করব, তার মানে স্মিতার এখানে যে লভ্যাংশের যে অনুপাত, সেই অনুপাতের ভাগ কত হবে না, দেখো স্মিতা হচ্ছে শেষে আছে ফতেমা, শ্রেয়া, স্মিতা মানে এস এম, তার মানে 3/6, তাদের আনুপাতিক ভাগ হচ্ছে 3/6।
তাহলে আমরা এখানে 3 লিখলাম, এখানে নিচে 6। দেখো 6 কে 6, 6 কে 6, একটা দুটো তিনটে শূন্য, সুতরাং 3000 ইনটু 3 মানে 3000 টাকা। 3000 টাকা। তাহলে দেখো আমরা অপশন সি সঠিক উত্তর হবে 3000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের 16 দাগের 2 এবং 3 দাগের অঙ্কগুলি সঠিক সমাধান।